খুব সহজ এবং খুব সরল পদ্ধতিতে একেবারে সহজভাবে আমি এই অঙ্কগুলো কমপ্লিট করব। সো হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্ত। আজকে আমরা ত্রিকোণমিতি দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলীর যে অঙ্কগুলো রয়েছে 6 দাগের, সেই 6 দাগের 4, 5, 6 অঙ্কগুলো কমপ্লিট করব। তো এর আগের ভিডিওতে বা এর আগের ক্লাসে আমরা 6-এর 1, 2, 3 এবং সমস্ত যে 1 থেকে 5 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো কমপ্লিট করেছি। তো যারা দেখোনি তারা প্লেলিস্টটিকে দেখে নাও, ঠিক আছে? তো চলো, 4-এর দাগে কি বলেছে সেটা আমরা খেয়াল করব। বলেছে সাইন আলফা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখব সাইন আলফা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? লম্ব লম্ব বাই অতিভুজ। কি লিখব? অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ যদি হয় তাহলে আমি এখান থেকে ভূমিটা বের করতে পারি। তাহলে আমি লিখব অতএব ভূমি ইজ ইকুয়াল টু রুট ওভার কি হবে? অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস কি হবে? লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজটা আমরা কোনটা ধরেছি? এই যে দেখো, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের অতিভুজ। মাইনাস লম্ব কোনটা? লম্ব হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে লম্ব, ঠিক আছে? তার উপর হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ারটাকে এ ধরবো আর বি স্কোয়ারটাকে বি ধরবো, তারপরে হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উপর হোল স্কোয়ার। মানে কি এখানে সূত্রটা কি হচ্ছে? সূত্রটা হচ্ছে 4ab সূত্র। কিসের সূত্র হচ্ছে? 4ab সূত্র। 4ab সূত্র কি ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এ বলতে স্কোয়ার, তাহলে সূত্র হবে 4ab, তার উপরে হবে রুট। তাহলে এখানে রুটটা উঠে গিয়ে কত হবে? 2ab, মানে এই রুটটার সাথে স্কোয়ারগুলো কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে অতএব আমি কি লিখতে পারি? অতএব কট থিটা মানে কট আলফা কি হবে? ভূমি বাই কি হবে? লম্ব। কি হবে? লম্ব। তাহলে ভূমি আমি কত পেলাম? 2ab লিখব, 2ab। আর লম্ব কত? লম্ব আমি কত ধরেছি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি কি লিখবো? যে অতএব কট আলফা ইজ ইকুয়াল টু 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এটাই আমাদের মেলাতে বলছে, ঠিক আছে? তো এই ছিল আমাদের প্রমাণিত প্রমাণিত আচ্ছা, একেবারে সহজভাবে। তারপরে দেখো 5 নাম্বার কি বলেছে? সাইন আলফা মানে সাইন থিটা বাই এক্স ইজ ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই হয়। তাহলে দেখায় যে সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? দেখো, যেহেতু দেওয়া আছে, কি দেওয়া আছে? যেহেতু দেওয়া আছে সাইন থিটা বাই এক্স ইজ ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই, তাহলে আমি এখান থেকে লিখতে পারি না সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কি? ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। কি হবে? লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজ কত হবে? তাহলে অতএব অতিভুজ ধরবো, অতিভুজ অতিভুজ হবে কি হবে? রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ব্যাস, এইবার আমরা কি করব? অতএব সাইন থিটা মাইনাস কস থিটা। সাইন থিটা মানে আমরা কি লিখতে পারি? সাইন থিটা মানে আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ। আর কস থিটা মানে কি লিখতে পারি? ভূমি বাই অতিভুজ। কি লিখবো? ভূমি বাই অতিভুজ। আচ্ছা, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব কত ধরেছি? এক্স, আর অতিভুজ কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস ভূমি কত? ভূমি আমি ধরেছি কত? ওয়াই। তাহলে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো আমাদের লসাগু করলে কত হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
আর উপরে কি হবে, এটা কেটে যাবে, থাকবে কত এক্স, তাহলে এক্স মাইনাস ওয়াই। তাহলে অতএব আমি কি পেলাম, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু, যে এটাই পেলাম। তাহলে এটা আমাদের প্রমাণিত। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। বুঝতে পারলাম। আচ্ছা, লাস্ট আর 6 নাম্বারটা দেখো। দেখো এই অঙ্কটা কিন্তু একটু বড় হবে, কিন্তু বড় হবে না, খুবই সহজ। তাহলে 1+4x² ইন্টু কস এ ইজ ইকুয়াল টু 4x যদি হয়, এই অঙ্কটাও সেম ভাবে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, দেখো অন্য একটা ভাবে করা যায়, কিন্তু আমি সহজভাবে করাবো, এটাই আমার কথা। তাহলে দেখো কস এ আমরা দেওয়া আছে কি সেটা আগে খেয়াল করি। 1+4x² ইন্টু কস এ ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়াল টু 4x। কত আছে, 4x। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না যে অতএব cos a ইজ ইকুয়াল টু 4x বাই 1+4x²। তাহলে এখান থেকে cos ইজ ইকুয়াল টু কি, ভূমি বাই অতিভুজ, আমি লিখব ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ পেলাম আমি, লম্ব কত, অতএব লম্ব ইজ ইকুয়াল টু রুট ওভার কি হবে, লম্ব ইজ ইকুয়াল অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার কত হবে, দেখো অতিভুজটা আমি কত ধরেছি, 1+4x। তাহলে লিখবো 1+4x তার হোল স্কয়ার মাইনাস ভূমি কত ধরেছি, 4x। ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, দেখো ধীরে ধীরে একদম, রুটটা থেকেই যাবে, রুটটা থেকেই যাবে। তাহলে দেখো এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, মানে সরি a প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার প্লাস 2, a বলতে 1, b বলতে 4x, a প্লাস বি হোল স্কয়ার, তাই না। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার বলতে কি 4x, তার উপরে হোল স্কয়ার মাইনাস 4x মানে কি 4 4 16x, 16। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, 4x² আছে, 4x² আছে, তাই না। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু 4x শুধু। তাহলে এখানে কি হবে, a স্কোয়ার প্লাস 2ab, বি বলতে 2x², এখানে স্কোয়ার হবে, আর এখানে কত হবে, 4 4 16x²। তাহলে এই লাইনটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে, গুলিয়ে যেন না যায়। তাহলে এখানে এরপরের লাইনটা কি হবে, 1² 1 প্লাস 4 দুগুণ 8, 8x² প্লাস 4 4 16, আর x⁴ কি হবে, x⁴। তাহলে x⁴ মাইনাস 16x²। তাহলে এবার 16x² মাইনাস আর প্লাস হচ্ছে 8x²। তাহলে কি হবে লাইনটা, 1 প্লাস মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, -8, মানে এই যে 8, এটার থেকে এটা বিয়োগ করবো, মানে 16 মাইনাস থেকে এটা বিয়োগ করব। তাহলে আমি কি হবে, -8x² প্লাস 16x⁴, তারপরে হবে রুট ওভার। বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এর পরের লাইনটা কি হবে, দেখো রুটটা থেকে যাবে, রুট ওভার, দেখো 1 কে আমরা কি লিখতে পারি, আবার 1 কে 1 এর হোল স্কয়ার লিখতে পারি, মাইনাস 2a বলতে 1, b বলতে 4x², তাহলে হলো 8 প্লাস 4x² মানে b, তার উপরে হোল স্কয়ার। তাহলে দেখো সূত্রটা আবার পড়ছে, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ার রুট। তাহলে এই ক্ষেত্রে রুট আর স্কয়ারটা উঠে যাবে, তাহলে 1 প্লাস সরি মাইনাস 1 মাইনাস 4x², এইটা হবে আমাদের লম্ব, এটা আমাদের কি হবে, লম্ব হবে। এইবার আমরা মানগুলো বসাবো, যেহেতু কোসেক এ প্লাস কট এ, তাহলে লিখবো এখন কোসেক এ প্লাস
কট এ, তাহলে কোসেক মানে আমরা কি জানি, অতিভুজ বাই লম্ব, কি হবে, অতিভুজ বাই লম্ব। আর কট মানে কি জানি, ভূমি বাই লম্ব। তাহলে লম্ব লম্ব কি হবে, নিচে লম্ব হয়ে যাবে। তাহলে আচ্ছা, লম্বর জায়গায় এগুলো মানগুলো বসিয়ে নি, তাই না? তাহলে অতিভুজ কত আছে, অতিভুজ আছে আমাদের এই যে 1 + 4x² এইটা। তাহলে লিখবো 1 + 4x²। লম্ব কত, লম্ব আমাদের এই যে এটা কেবল পেলাম 1 - 4x², 1 - 4x² প্লাস ভূমি কত, ভূমি আমাদের 4x, কত হবে 4x বাই লম্ব কত পেলাম 1 - 4x²। আচ্ছা, এটাকে লসাগু করলে কত হবে, দেখো এটাকে লসাগু করলে 1 - 4x² তাহলে এই লসাগুর সাথে যখন নিচেরটা কেটে যাবে তখন উপরে কি থাকবে, 1 + 4x² প্লাস 4x, এটা 4x। বুঝতে পারলাম, লসাগু করে নিচেরটা দিয়ে ভাগ উপরটাতে গুণ, তাহলে এটা থেকে এটা কেটে যায়, তা থাকে কি উপরেরটা, এটাও তাই, নিচেরটা কেটে যায়, উপরে থাকে 4x। আচ্ছা, এইবার এই জায়গাটা আমাদের একটু খেলতে হবে। তাহলে দেখো এর পরের লাইনটা আমরা কি করব, আমরা এর পরের লাইন লিখবো কি ছিল, 1 + 4x। আমি একটু আবার লিখে নিচ্ছি, তাহলে 1 কে আমরা কি লিখতে পারি, 1² তাহলে লিখবো 1² প্লাস ছিল, তাহলে প্লাস প্লাস 2ab, বি বলতে কি লিখবো, বি বলতে আমাকে কি মেলাতে হবে, 4 মেলাতে হবে, তাই না? তাহলে 2 কত লিখবো, 2, তাহলে 2x কত লিখবো, 2x, তাহলে 2 × 2 = 4 প্লাস b² মানে কি 2x তার হোল স্কোয়ার। দেখো এই আগের লাইনটা আর এই লাইনটা কিন্তু একই, জাস্ট কি করলাম আমরা, এই 4xটাকে এই জায়গাটাকে আমরা কি করলাম, আমরা কি করছি দেখো 1 মিনিট, আমরা এই যে 4x, এই 4xটাকে 2ab বানাচ্ছি, আর এটাকে b² বানাচ্ছি, তাই না? আর এটাকে a² বানাচ্ছি। তাহলে নিচেরটা কি হবে দেখো, আচ্ছা এখানে আমরা লিখে দিই 2x প্লাস 2x তারপরে হোল স্কোয়ার। নিচে কি হবে, নিচে হবে, ও শেট, 1 মিনিট 2x, 1 মিনিট, আমি এখানে ভুল করে ফেলছি, মানে হ্যাঁ, ঠিক আছে। নিচে কি হবে, এখানে একটু মিস্টেক হচ্ছে, ক্র্যাশ খেয়ে গেল। একটু দাঁড়াও, হ্যাঁ আমি এটা কি করছি দেখো, 1² মাইনাস 2ab প্লাস b² বাই কি হবে 1 - 4x, তাহলে লিখবো 1 - 4x। তাহলে এরপর লাইনটা কি হবে, এর পরের লাইনটা হবে 1 প্লাস মাইনাস হবে, কি হবে মাইনাস হবে 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2x তার উপরে হোল স্কোয়ার বাই, এটাই কি লেখা যায় 1² মাইনাস 2x হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে এইটাকে কি লিখতে পারি, 1 - 2x হোল স্কোয়ার আছে, তাহলে 1 - 2x লিখতে পারি। আচ্ছা সরি, মাইনাস ছিল না, প্লাস ছিল, ক্র্যাশ খেয়ে যাচ্ছে, আমি আবার করার চেষ্টা করব। এখানে 1² প্লাস 2ab, এটা 2x, ঠিক আছে, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে আশা করি, এখানে ক্র্যাশ খেয়ে গেছে। তাহলে কি লিখবো,
এইবার দেখো ঠিক হচ্ছে। তাহলে 2x 1 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে কত হবে? নিচে হবে 1 মাইনাস 4x, নিচে কত হবে? 1 মাইনাস 4x হোল স্কোয়ার, তাহলে 1 মাইনাস 4x স্কোয়ার, সরি 4x স্কোয়ার, তাহলে উপরে হবে 1 প্লাস 2x তার উপরে হোল স্কোয়ার, আর নিচে হবে এটাকে কি লিখতে পারি? 1 স্কোয়ার মাইনাস 2a তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা এবার উপরে লিখতে পারি আমরা 1 প্লাস 2x ইন্টু 1 প্লাস 2x, আর নিচে লিখবো 1 মাইনাস মানে a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর এটা কেটে যাবে, কি থাকবে? 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। বুঝতে পারলাম? তাহলে আমার লাইনটা কি দাঁড়ালো? অতএব cosec a প্লাস cot a, অতএব আমি লিখবো যে অতএব cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। প্রমাণিত। ঠিক আছে, তো যাই হোক এই পর্যন্ত আজকের মতন। যারা এর আগের ভিডিওগুলো দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নিও। আজকে আমরা কি করলাম? আজকে 6 দাগের 4, 5 এবং 6 এর অঙ্কগুলো কমপ্লিট করলাম, এই 3টা করলাম। এর আগের ভিডিওগুলো প্লেলিস্টে এবং বা আই বাটনে তোমরা দেখে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে এর পরের ক্লাসে।